আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আজকে অনেক দিন পর। সরি বন্ধুরা, আমি বিগত 5 থেকে 6 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, আমি আজকে আবার চলে আসলাম। আজকে আমি বানাবো পাস্তা। তো পাস্তা বানানোর জন্য আসলে আমি আজকে চেষ্টা করছি যে আমাদের ঘরে যে একেবারে সাধারণ উপকরণগুলো আছে, এই একেবারে অল্প উপকরণে পাস্তাটা আমি তৈরি করার চেষ্টা করব। আমি এর আগেও পাস্তা তৈরি করেছি, বাট ওইটা একটু ভিন্ন ছিল। আজকে আমার ঘরে অনেকগুলো উপকরণ নাই, তো সেই ক্ষেত্রে যা আছে ওইগুলো দিয়েই আমি চেষ্টা করব মজার এই রেসিপিটা তৈরি করার। তো এর জন্য আমি নিয়েছি 2টি বরবটি, 2টি পেঁয়াজ কুচি, অল্প কিছু রসুন কুচি করে নিয়েছি, 3টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম থেকে অল্প একটু টুকরো করে নিয়েছি, 2টি টমেটো নিয়েছি, এখানে নিয়েছি 2 মুঠ, মানে আমি মুঠ করে এভাবে বের করেছি 2 মুঠ যা পরিমাণ পাস্তা, আর অল্প কিছু নিয়েছি ধনিয়া পাতা। তো বন্ধুরা, এই যে পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি পানি বলক আনিয়ে নিচ্ছি, আর এই বলক পানিতে আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন এই পানিটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পানিতে তেলটা মিশে যায়। এই তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাস্তাটা যাতে লেগে না যায়, কারণ তেলটা যদি না দেই তখন পাস্তাটাই পানির সাথে একেবারে লেগে যাবে, আর একটার সঙ্গে একটা লেগে যাবে একেবারেই, তখন খেতে ভালো লাগবে না। আর তেল দেওয়ার কারণে পাস্তাটা একেবারে আলাদা আলাদা থাকবে, ঝরঝরা থাকবে আর কি, সিদ্ধটা ভালো করে হয়ে যাবে। তো পানিটা বলক চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি পাস্তা। নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায়। তবে পাস্তা সিদ্ধ করার সময় মনে রাখতে হবে যে 80% যেন পাস্তাটা সিদ্ধ হয়, পুরাপুরি যাতে না সিদ্ধ হয়, কারণ পুরাপুরি আপনি যদি সিদ্ধ করতে যান তখন পাস্তাটা গলে যাবে। এই তো বন্ধুরা, পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বের করে নিচ্ছি পানি থেকে, ঠান্ডা পানিতে ঢেলে দিব সরাসরি যাতে করে লেগে না যায়। তো বন্ধুরা, পাস্তা তৈরি করার জন্য আমি এখানে তেল নিয়ে নিব পরিমাণ মতন। সর্বপ্রথম এটাতে আমি দিয়ে দিব রসুন কুচি করা, দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিব। রসুনটাকে আমি ব্রাউন করব না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটার সঙ্গে দিয়ে দিব বরবটি যেটা আমি কেটে রেখেছিলাম। দিয়ে দিব সঙ্গে ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম।
দিয়ে দিচ্ছি টমেটো এবং মরিচ কুচি। দিয়ে দিব স্বাদ অনুমানে নুন। এখন এই উপকরণগুলোকে আমি বের করে ফেলবো কড়াই থেকে, কারণ হচ্ছে এখানে আমি হোয়াইট সস তৈরি করব। আর এই উপকরণগুলো আমি বেশি একটা ভাজা ভাজা করব না। এই দেখেন প্রায় 80% ভাজা ভাজা হয়েছে। আমি এখন এটাতে দিয়ে দিব আমুল বাটার। যাদের পাশে আমুল বাটার নাই, কোনো দরকার নাই দেওয়ার, আমার ছিল এই জন্য আমি দিচ্ছি। আমি সব সময় বাটার ছাড়াই রান্না করছি, চিজ ছাড়া রান্না করছি। তো যেহেতু নাই, কারো বাসা যদি না থাকে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। বাটার ছাড়া, চিজ ছাড়াও খুব ভালো লাগে। তো এটাতে দিয়ে দিচ্ছি ময়দা, প্রায় 2 চামচ পরিমাণ, ছোট চামচ আর কি, ছোট যে টেবিল চামচ থাকে ওইগুলার পরিমাণ। একেবারে ভালো করে মিশিয়ে নিব লো ফ্লেমে। এই দেখুন চুলার ফ্লেম কিন্তু একবারে লো আছে, কারণ ফ্লেমটা যদি বেশি বাড়তি থাকে তখন ইয়েটা পুড়ে যায়। এই যে মিশিয়ে নিয়েছি আমি, একেবারে মিশিয়ে নিয়েছি, এটাতে কোনো দানা দানা নাই, দেখতেই পাচ্ছেন। এটাতে দিয়ে দিব আমি কিছু দুধ। এই তো প্রায় আধা গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, ছোট গ্লাসের। এখন আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া এই জন্য দিব যাতে এটা জমাট না বেঁধে যায় আর পুড়ে না যায়। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। আমার কাছে চিনিটা দিলেও ভালো লাগে, অনেকে দেয় অনেকে দেয় না। ফ্লেভারটা খুব মানে অন্যরকম স্বাদ চলে আসে। এখন দিয়ে দিচ্ছি পাস্তা, মিশিয়ে ফেলবো। সুন্দর একটা কালার চলে আসছে। এটার সঙ্গে মিশিয়ে দিব আমি ভেজে রাখা যে সবজিগুলো, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কালারটা খুবই সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে যে না খুব স্বাদ হবে। অ্যাকচুয়ালি আমি এইভাবেই প্রথম বানাইছি। আমি এর আগে অনেকবার রান্না করছি, বাট এইভাবে হোয়াইট সস তৈরি করে আমি রান্না করি নাই। একদম সাধারণভাবে রান্না করছি, ঘরোয়া পদ্ধতিতে, ঘরে যা উপকরণ ছিল একদম সাধারণভাবে, টমেটো, পেঁয়াজ, এগুলা মানে অল্প উপকরণ দিয়া। আজকেই আমি একটু বাড়তি উপকরণ দিয়েছি এটাতে, যেরকম হচ্ছে বরবটি দিয়েছি, অনেকে অনেক কিছু দিয়ে থাকে এখানে, যেরকম গাজর, ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, তো এই সমস্ত উপকরণ দিয়ে থাকে। বাট আমাদের হাতে নাগালে এগুলো থাকে না, কারণ হচ্ছে এগুলো আমাদের দেশীয় খাবার না, এটা হচ্ছে আমাদের বিদেশি খাবার। আর এই খাবারটা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা হিসাবে বিদেশিরা খেয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো।
বন্ধুরা, নামানোর আগে আমি দিয়ে দিব হচ্ছে যে কুচি করা ধনিয়া পাতাগুলো আমি রেখেছিলাম, ওই ধনিয়া পাতাগুলো দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটু নেড়ে চেড়ে নিব যাতে করে মিশে যায়। দেখেন পাস্তা কিন্তু একটাও ভাঙে নাই। তো বন্ধুরা, এই যে আমাদের পাস্তা রেডি, তৈরি করে ফেলেছি। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন।